কমরেডস বন্ধুগণ, আপনারা সকলেই জানেন যে গত 1 মাসের বেশি সময় ধরে গোটা দেশ জুড়ে সংযুক্ত কিষাণ মোর্চা এবং কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহ তাদের আহ্বানে 5000 জেলায় আজকে সারা ভারতবর্ষের এই মিছিল জমায়েত সমাবেশ সংগঠিত হচ্ছে। কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের জনবিরোধী নীতিগুলো তার বিরুদ্ধে প্রতিবাদ ধ্বনিত করার জন্য এই মিছিল এবং জিএম ডেপুটেশন। মূল উদ্দেশ্য জিএম এর মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে আমাদের ডেপুটেশনকে পাঠানো, তার দৃষ্টি আকর্ষণ করা। সারা দেশে এই হচ্ছে যে সংগ্রামের বার্তা তাতে পৌঁছে দেওয়ার জন্য যে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। আজকে এখানে একটা সভা হবে এবং এখান থেকে ডিএম এর কাছে ডেপুটেশনে যাওয়া হবে। এই সভায় সভাপতিত্ব করবেন কৃষক সভার কমরেড সমর ঘোষ, সিআইটিউর পক্ষে কমরেড নজরুল ইসলাম এবং খেতুল সংগঠনের কমরেড সনাতন টুডু। তারা এই সভায় সভাপতিত্ব করার জন্য তাদের নামের প্রস্তাব আমি রাখব। আমি এই প্রস্তাব সমর্থন করছি। সংযুক্ত কিষাণ মোর্চা, ট্রেড ইউনিয়ন এবং সেকেন্ডারি ইউনিয়ন তাদের পক্ষ থেকে আজকে এই সভা। এতে তো সব নামগুলো লেখা নাই। গোটা দেশ জুড়ে 26শে নভেম্বর আমাদের দেশের 500-টারও বেশি জেলা শহরে সংগঠন, ট্রেড ইউনিয়ন, সেকেন্ডারি ইউনিয়ন যৌথভাবে গোটা দেশ জুড়ে একটা আন্দোলনের কর্মসূচি নিয়ে এই কর্মসূচির অংশ হিসেবে আজকে পূর্ব বর্ধমান জেলার আজকে বর্ধমান শহরে আমরা এই জমায়েতে অংশগ্রহণ করব। আমাদের এই জমায়েতে বিভিন্ন সংগঠনগুলোর পক্ষ থেকে বক্তব্য রাখা হবে এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পূর্ব বর্ধমান জেলা শাসকের কাছে আমাদের দাবিপত্র পেশ করা হবে। প্রথমেই আপনারা জানেন আজকে 26শে নভেম্বর 1949 সালে আজকের দিনে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা হয়ে যে সংবিধান আজকে আক্রান্ত করার চেষ্টা করছে, পাল্টে দেওয়ার চেষ্টা করছে বিজেপির পক্ষ থেকে, সেই সংবিধানের রক্ষা করার দায়িত্ব আমাদের। তাই 1949 সালের 26শে নভেম্বর এই প্রস্তাবনা হয়েছিল, আর 50 সালের 26শে জানুয়ারি এই সংবিধান গ্রহণ করা হয়েছে। আমি সংবিধানের যে প্রস্তাবনা সেটা আপনাদের সামনে রাখছি। আমরা ভারতের জনগণ ভারতের একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণ তন্ত্ররূপে গড়ে তুলতে এবং তার সকল নাগরিক জাতি সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায়িকতা চিন্তা মত প্রকাশ বিশ্বাস ধর্ম উপাসনা স্বাধীনতা সামাজিক
সামাজিক প্রতিষ্ঠা অর্জন ও সুযোগের সমতা প্রতিষ্ঠা এবং তাদের সকলের মর্যাদা এবং জাতীয় ঐক্য ও সংহতি সুনিশ্চিতকরণের মাধ্যমে তাদের মধ্যে যাতে ভ্রাতৃত্বের ভাব গড়ে ওঠে তার জন্য সত্যনিষ্ঠার সঙ্গে শপথ গ্রহণ করে আমাদের গণপরিষদে আজ 1949 সালের 26শে নভেম্বর এতদ্বারা এই সংবিধান গ্রহণ বিধিবদ্ধ এবং নিজেদের অর্জন করছে। 50 সালের 26শে জানুয়ারি এই সংবিধানের মর্মবস্তুকে সামনে রেখে সংবিধান গ্রহণ করা হয়। আমরা এই জন্যই বলতে চাইলাম কথাটা যে আজকে সংবিধানের বিপন্ন পৃথিবীতে যারা বসে আছে তারা সংবিধানের ধর্মনিরপেক্ষ কথাটাকে বাদ দিতে চাইছে, সমাজতান্ত্রিক কথাটা বাদ দিতে চাইছে এবং এই নিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছে। যদিও সুপ্রিম কোর্ট এটাকে খারিজ করেছে, কিন্তু মনে রাখতে হবে কেন্দ্রের সরকারে যতদিন বিজেপি থাকবে ততদিন আমাদের সংবিধানের মর্মবস্তুকে বাঞ্চাল করার জন্য প্রতিনিয়ত তারা চেষ্টা করে যাচ্ছে। তাই সংবিধানের মর্মবস্তু আজকে আচরণ আমাদের জীবন জীবিকার লড়াইয়ের সাথে সাথে সংবিধানের রক্ষা করার লড়াইটাও আমাদের একটা আন্দোলনের বিষয়। তাই আমাদের সামনে এই সংবিধান প্রস্তাবনাটা আমি রাখলাম। আজকে যে দাবির ভিত্তিতে আমাদের এই কর্মসূচি, সেই দাবিগুলো যেগুলো আমরা হচ্ছে জেলা শাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে পাঠাবো, সেই দাবিগুলো আপনাদের সামনে এখন রাখবেন আমাদের বর্ধমান জেলার সিআইও সম্পাদক আমাদের কাগজ চট্টোপাধ্যায়। যে দাবির ভিত্তিতে আজকে এই সমাবেশ এবং সংরক্ষিত হচ্ছে, ইতিমধ্যে দাবিগুলো কম বেশি কবরটা পেয়ে গেছে এবং সাধারণ মানুষের মধ্যে প্রচারও করেছে। তবু একবার এই সমাবেশে আমরা সেই দাবিগুলোকে পুনরায় উল্লেখ করি। এক, অত্যাবশ্যকীয় পণ্য সামগ্রী, খাদ্যদ্রব্য, ঔষধপত্র, পেট্রোপণ্য ইত্যাদি মূল্য অবিলম্বে নিয়ন্ত্রণে আনতে হবে এবং গণবন্টন ব্যবস্থাকে শক্তিশালী করতে হবে। সকলের জন্য শিক্ষা ও স্বাস্থ্যকে সুনিশ্চিত করতে হবে। দুই, ন্যূনতম সহায়ক মূল্য দিয়ে সকল ধরনের ফসল সরকারের পক্ষ থেকে কেনা নিশ্চিত করতে হবে। তিন, 4টি শ্রম আইন বাতিল করতে হবে, ঠিকাদারি প্রথা ও আউটসোর্সিং বন্ধ করতে হবে। 4, শ্রমিকদের ন্যূনতম মজুরি 26,000 টাকা ও 1,000 টাকা পেনশন চালু করতে হয়, 10,000 টাকা পেনশন চালু করতে হবে। সংগঠিত ও অসংগঠিত প্রকল্প শ্রমিক, চুক্তিভিত্তিক শ্রমিক এবং অবশ্যই কৃষিক্ষেত্রেও সামাজিক সুরক্ষা প্রকল্প প্রদান করতে হবে। কৃষক 5 নম্বর হচ্ছে কৃষক ও কৃষি শ্রমিকদের আত্মহত্যা ও খেলাপি ঋণের হাত থেকে মুক্ত করার জন্য ঋণ মুক্ত করতে হবে। 6, সরকারি ক্ষেত্রে এবং সরকার অধিকৃত ক্ষেত্রে যেমন প্রতিরক্ষা, রেল, স্বাস্থ্য, শিক্ষা, বিদ্যুৎ ইত্যাদি ক্ষেত্রগুলো বেসরকারীকরণ করা যাবে না, স্মার্ট মিটার প্রতিস্থাপন করা যাবে না এবং কৃষি পাম্পে বিনা শুল্কে বিদ্যুৎ সরবরাহ করতে হবে। 300 ইউনিট করে বিদ্যুৎ বিনা শুল্কে গৃহস্থলী ও ক্ষুদ্র ব্যবসায়ীদের দিতে হবে। 7, ডিজিটাল এগ্রিকালচার মিশনের নামে মাল্টিন্যাশনালদের ICAR চুক্তি জাতীয় সহায়তা নীতি গ্রহণ করা চলবে না। 8, অবৈধ জমি অধিগ্রহণ করা চলবে না এবং 2013 সালে LARE আইন ও অরণ্য অধিকার আইন কার্যকরী করতে হবে। 9, কাজের সুনিশ্চয়তা এবং নিরাপত্তা দিতে হবে। 200 দিনের কাজ, 600 টাকা মজুরি রেখা প্রকল্পে চালু করতে হবে।
এবং বকেয়া মজুরি নিশ্চিত, 9 কাজের নিশ্চয়তা ও নিরাপত্তা দিতে হবে। 10 হচ্ছে যে কৃষি ও পশুপালনের জন্য সরকারকে বীমা চালু করতে হবে। 11 সমাজে সাম্প্রদায়িক হানাহানি প্রতিরোধ কঠোর আইন প্রণয়ন করে তাকে হচ্ছে যে রূপায়ণ করতে হবে। দেশের ধর্মের সংবিধানে বর্ণিত বহুত্ববাদ ধর্মনিরপেক্ষতা গণতন্ত্রকে রক্ষা করতে হবে। 12 মহিলা ও শিশুদের ওপর আক্রমণ প্রতিরোধ করতে হবে এবং সন্ত্রাস বিরোধী ব্যবস্থায় দ্রুত ফয়সালা করতে হবে। সমাজের প্রান্তিক অংশ বিশেষত দলিত আদিবাসী এবং সংখ্যালঘু অংশের বিরুদ্ধে নিপীড়ন এবং সম্প্রদায়গত সংঘর্ষ বন্ধ করতে হবে। এই 12 দফা দাবি, এই দাবিকে সামনে রেখে আজকের সমাবেশ এবং একইভাবে একটি ডেপুটেশন সংগঠিত হবে। বন্ধুগণ, জেলা শাসকের কাছে আমাদের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে যারা যাবেন সেই নামগুলো আমি একটু বলে দিই। সারা ভারত কৃষক সভার পক্ষে কমরেড সুকুল শিকদার, সিআইটু কমরেড তাপস চ্যাটার্জি, হেদমজুর ইউনিয়নের সাইদুল হক, সিপিআই এমএলএ পক্ষে আনসারুল মোল্লা। আর কেউ যদি যেতে চান একজন যেতে পারেন। এই 4-5 জন যারা যাবেন তাদেরকে বলবো ডেপুটি প্রবীর ঘোষাল সারা ভারত কৃষক সভার পক্ষে এই 5 জন তারা আছে জেলা শাসকের কাছে চলে যায়। আমরা আমাদের এখানে সবার কাজ আমরা শুরু করছি। আপনাদের সামনে প্রথমেই এই সভায় বক্তব্য রাখবেন বর্ধমান জেলার সিআইটু সহ সভাপতি কমরেড সুকান্ত কুমার। সাথী সভাপতি মন্ডলী, উপস্থিত নেতৃত্ব এবং বন্ধুগণ, গ্রামে মাঠে ধান কাটা চলছে, আলু বসানোর কাজও চলছে, কিন্তু সর্বভারতীয় কর্মসূচি, তাই তারিখ পরিবর্তনের কোনো সুযোগ নেই। এই দিনে এইরকম অসুবিধের মধ্যে কষ্টের মধ্যে যারা এসেছেন, আমি সিআইটিউর পক্ষ থেকে আপনাদের লাল সালাম জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি যে এইরকম অসুবিধার মধ্যে আসার জন্য। আমরা জানি গ্রামে এখন শ্রমিকের লেবারের খেতমজুরের সংকট চলছে। পশ্চিমবাংলার 13 বছরের তৃণমূলের রাজত্বে এমন উন্নয়নের জোয়ার বইছে যে গ্রাম বাংলা ফাঁকা করে তরুণ যুবকেরা দলে দলে রাজ্যের বাইরে কাজ করতে যেতে বাধ্য হচ্ছে। ফলে গ্রামে এখন শ্রমিকের অভাব, এইরকম একটা উন্নয়নের জোয়ারের ফলে অসুবিধার মধ্যে আমাদের কাজ করতে হচ্ছে। দাবি এখানে বলা হয়েছে, সে দাবির বিস্তৃত আলোচনায় আমি যাচ্ছি না। আমরা জানি যে আজকে স্বাধীনতার ৭৭ বছর পূর্ণ হয়ে গেছে। 2 বছর আগে আজাদী কা অমৃত মহোৎসব হয়েছিল। সমুদ্র মন্থনে অমৃত উঠেছিল, বিষও উঠেছিল। অমৃত পান করেছিলেন দেবতারা, বিষ পান করেছিলেন মহাদেব। আর আমাদের দেশে স্বাধীনতার ৭৭ বছরে সমুদ্র মন্থনে আমাদের দেশের শতকরা 1 ভাগ মানুষ তারা কোটি কোটি টাকার সম্পত্তির মালিক হয়েছে। আর
আমরা কি দেখছি? আমাদের দেশের একজন ধনী, তিনি মুম্বাইয়ে বাড়ি করেছেন, যে বাড়ির দাম 8 লক্ষ কোটি টাকা। এই টাকায় প্রধানমন্ত্রী আবাস যোজনার 5 লক্ষ বাড়ি হয়ে যেত। সুতরাং আমাদের সমাজে যারা উৎপাদন করে, মেহনতি মানুষ, খেটে খাওয়া মানুষ, যারা ভারতবর্ষকে এগিয়ে নিয়ে চলেছে, তারাই আজকে অন্ধকারে আছে। সুতরাং লড়াই ছাড়া আর কোনো রাস্তা নেই। তার জন্যই এই প্রতিবাদ মিছিল। শ্রমকোড বাতিল করতে হবে আমাদের দাবি। বিস্তৃত ব্যাখ্যার সুযোগ নেই। বিজেপি সরকার তারা বলছেন যে যুগ যুগ ধরে শ্রমিকরা লড়াই করে যে অধিকার অর্জন করেছে, তার ইউনিয়ন করার অধিকার, তার মজুরি বৃদ্ধির করার অধিকার, তার পিএফ এর অধিকার, তার বোনাসের অধিকার, এই সমস্ত অধিকার কেড়ে নেওয়া হবে শ্রমকোডের মাধ্যমে। আমরা তার বিরুদ্ধে এই শ্রমকোড বাতিলের জন্য আমরা লড়াই করছি। আজকে শ্রমিকদের কৃতদাসে তারা পরিণত করতে চাইছে। আমাদের জেলায় আমরা কি দেখছি? রাইস মিল ইউনিয়ন শ্রমিকদের প্রতিনিধিত্ব করে মালিকদের কাছে দাবিপত্র দিয়েছে। তৃণমূলের গুন্ডা, তৃণমূলের প্রশাসনের অধ্যক্ষে মালিকরা বসছে না, বিভিন্ন জায়গায় ইউনিয়ন করতে দিচ্ছে না। আমরা শুধু এইটুকুই বলতে চাই, এই 4 দিন নেই रहेगा, এই দিন থাকবে না। শ্রমিকরা একদিন বিদ্রোহ করবে, লড়াই করবে। সুতরাং সাবধান, মনে করবেন না আজকের এই ভয়ে যে জড়সড় হয়ে আছে, এটা চিরকাল চলবে। আমাদের দাবি যে গণবন্টন ব্যবস্থাকে জোরদার করতে হবে, রেশন ব্যবস্থাকে জোরদার করতে হবে। 14টা নিত্য প্রয়োজনীয় জিনিস রেশনে দিতে হবে। আমরা কি দেখছি? এই বিজেপি সরকার মুখে হিন্দুত্বের কথা বলে, কিন্তু তারা গত 3 বছরে 60,000 কোটি টাকা খাদ্যে ভর্তুকি কমিয়ে নিয়েছে। আর এই টাকা ভর্তুকি দিচ্ছে ধনীদের জন্য। জিনিসের দাম কমাতে হবে। তাই আমাদের দাবি যে খাদ্য ব্যবস্থাকে জোরদার করতে হবে, রেশন ব্যবস্থাকে জোরদার করতে হবে, 14টা নিত্য প্রয়োজনীয় জিনিস রেশনে সরবরাহ করতে হবে। আমরা দাবি করছি, কৃষক আত্মহত্যা করছে, কৃষক নেতারা বলবেন। সুতরাং কৃষি ব্যবস্থাকে আজকে ধ্বংস করা হচ্ছে। গ্রামে কি চলছে? ডিএপি পাওয়া যাচ্ছে না। কত দাম বাড়ছে? 300 থেকে 400 টাকা। তারপর এমন জিনিস তার সঙ্গে ট্যাগ করা হচ্ছে যেটা কোনো কাজে লাগবে না, কিন্তু সরকার ঘুমিয়ে আছে। না, ঘুমিয়ে নেই, সরকার এখান থেকে কমিশন খাচ্ছে। ওই 300-400 টাকা থেকে সরকার কমিশন খাচ্ছেন। কেন আজকে ডিএপি কম? মনে নেই? আমার দেশের সার কারখানাগুলোকে বন্ধ করে দেওয়া হলো। আমরা মন্ত্রীরা বলেছিলাম বিদেশের উপর নির্ভরশীল করবেন না। আজকে বিদেশের উপর নির্ভরশীল। গত বছরে যা ডিএপি এসেছিল, এবারে তার অর্ধেক বিদেশ থেকে আমদানি করা হয়েছে। তখন যুক্তি দেওয়া হয়েছিল বিদেশে সারের দাম কম, দেশে খরচা বেশি, বিদেশ থেকে আনো। আজকে সেই সারের দাম তারা 3 গুণ করে দিয়েছে। ফলে অনেক বেশি দাম নিয়ে আজকে আনতে বাধ্য হচ্ছি। সরকার আজকে আমদানি কমিয়ে দিচ্ছে, কৃষকের জমিতে সার পৌঁছচ্ছে না, তাকে কিনতে হচ্ছে। তাই আমরা দাবি করছি ন্যায্য মূল্যে সারের ব্যবস্থা করতে হবে, ন্যূনতম মজুরি দিতে হবে। বাঁচার মতো আমাদের দেশে যারা উৎপাদন করে, পুঁজিবাদী সমাজ তাদের গরু ছাগলের মতো মনে করে, তারা মানুষ বলে মনে করে না। আমরা মানুষের স্বীকৃতি চাই, উপযুক্ত খাদ্য চাই, উপযুক্ত শিক্ষা চাই, উপযুক্ত স্বাস্থ্য চাই।
করছে, আত্মহত্যা রাস্তা নয়, রাস্তা লড়াই। সুতরাং কি তাদের রাস্তা? একদিকে গণতন্ত্র কেড়ে নিচ্ছে, তৃণমূল কংগ্রেস সংবিধানে ভোটের অধিকার দিয়েছিল, সে ভোটের অধিকারও নেই। আপনারা জিতছেন, কিভাবে জিতছে সবাই জানে। 365 দিন গ্রামের গরিব মানুষের উপর ভয়ঙ্কর নির্যাতন, আক্রমণ, হুমকি, এটা কেড়ে নেব, ওটা কেড়ে নেব, এই বলে আপনারা মানুষকে সন্ত্রস্ত করে জিতছেন। কেন্দ্রের বিজেপি সরকারও তাই করছে। একদিকে গণতন্ত্র কারা, আর একদিকে সাম্প্রদায়িক বিভাজন, হিন্দু মুসলিম বিভাজন। কি বলছে বিজেপি? আমরা হিন্দুদের পার্টি। কোন হিন্দুর পার্টি? রাইস মিলের মালিক হিন্দু, রাইস মিলের শ্রমিকও হিন্দু। কোন হিন্দু? রিক্সাওয়ালা হিন্দু, আমার শহরের সবচেয়ে ধনী তিনিও হিন্দু। বিজেপি কোটিপতি পুঁজিপতিদের পার্টি। এই চলছে পাশের দেশ বাংলাদেশ, সেখানে সংখ্যালঘু মানুষ, তারা হিন্দু, তাদের উপর আক্রমণ চলছে, ধর্মস্থানে আক্রমণ চলছে। কেন? যাতে বিজেপির হাত শক্তিশালী হয়। এখানেও বিজেপি সেটাকে ব্যবহার করছে, ব্যবহার করে বলছে বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে, এসো আমরা এখানে হিন্দুরা এক হই। মানুষের ঐক্যকে ভাঙন ধরানোর জন্য তারা এই কাজ করছে। আর দুটোর মধ্যে কি মিল দেখেছেন? বিজেপি বলছে ভারতবর্ষের সংবিধানে ধর্ম নিরপেক্ষতা এবং সমাজতন্ত্র রাখা যাবে না। আর বাংলাদেশের মুসলিম মৌলবাদীরা বলছে ওদেশের সংবিধানেও ধর্ম নিরপেক্ষতা সমাজতন্ত্র রাখা যাবে না। কি মিল! এরা একে অপরের বন্ধু। শ্রমিক কৃষককে ভাগ করার জন্য তারা এই কাজ করছে। সীতাহরণ জানেন, টিভির দৌলতে প্রচার হয়েছে। রাবণ তিনি সীতাহরণ করতে এসেছিলেন ভিখারির বেশে, ভিক্ষা চেয়েছিলেন। সুতরাং বিজেপি কোটিপতিদের পার্টি, কিন্তু তার বেশ, তার মুখোশ, সে মুখোশ হচ্ছে হিন্দুত্বের। এই মুখোশ খসে পড়ছে, মানুষ আক্রান্ত হচ্ছে অর্থনৈতিকভাবে। সুতরাং রামায়ণের সীতাহরণ মনে রাখবেন। সেই সীতাহরণ ভিক্ষুকের ছদ্মবেশে সীতাকে হরণ করা হয়েছিল, আর আজকে হিন্দুত্বের ছদ্মবেশে কোটি কোটি পুঁজিপতিদের তাদের সম্পত্তির পাহাড় বানানো হচ্ছে। গাছের পরিচয় তার ফলে, বিজেপির পরিচয় তার অর্থনীতিতে। কি করেছেন 10 বছরে? কংগ্রেস আমলে বড় বড় পুঁজিপতি কর্পোরেট, তাদের 100 টাকা আয় হলে ট্যাক্স দিতে হতো 30 টাকা। বিজেপি এসে সেই ট্যাক্স 30 টাকার পরিবর্তে 22 টাকা করে দিয়েছে। তাদের পার্টি আদানি আম্বানির পার্টি। আজকে বেকার যুবক ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যবসা করছে, গ্রামের কৃষক কৃষি ঋণ নিচ্ছে, তার ঋণ মুকুব হয় না। কিন্তু আদানি আম্বানিদের 16.5 লক্ষ কোটি টাকা ব্যাংক ঋণ মুকুব করা হয়েছে। বিজেপি কাদের পার্টি? হিন্দুদের না কোটিপতিদের? সুতরাং এই সত্যিকারের রূপ আজকে বুঝতে হবে। ভারতবর্ষের যদি 167 জন সবচেয়ে বড় ধনী, তাদের উপর যদি 100 টাকায় 2 টাকা কর বসায়, তাহলে 5 লক্ষ কোটি টাকা আদায় হয়। এই টাকায় ভারতবর্ষের শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থাকে জনগণের উপযোগী করা যাবে। বিজেপি এই রাস্তায় যাবে না, কারণ তাদের নীতি হচ্ছে মানুষকে ভাগ করো আর কোটিপতিদের ভালো করো। তাই আমরা আবেদন করব
বামফ্রন্টের 34 বছর ভূমি সংস্কার হয়েছে, পঞ্চায়েতি ব্যবস্থা হয়েছে, কৃষকের জমিতে জল পৌঁছেছে, কোঅপারেটিভের মধ্যে দিয়ে ফসল উঠলেই ধান নেওয়া হয়েছে। 1000 টাকা লক্ষ্মী ভান্ডার না দিলেও গ্রামের মানুষ নিজের পায়ে দাঁড়িয়েছিল। আর আজকে 1000 টাকা লক্ষ্মী ভান্ডার দেওয়ার পরেও বাড়ির লক্ষ্মী ভান্ডারে লক্ষ্মী জমছে না, ব্যাংকে টাকা চলে যাচ্ছে। কমফর্ট করেছিল মানুষকে নিজের পায়ে দাঁড় করানো। আজকে মানুষকে লড়াই করে সেই জায়গায় যেতে হবে। আমাদের লড়াই অনেক বড়। আত্মবিশ্বাস নিয়ে মানুষের কাছে যেতে হবে এবং মানুষ তার জীবনের অভিজ্ঞতায় বুঝবেন। আমি এখানে আবার যারা এসেছেন এই অসুবিধের মধ্যে তাদের প্রত্যেককে লাল সালাম জানিয়ে, নেতৃত্বকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, শ্রমিক কৃষক মেহনতি মানুষের ঐক্য জিন্দাবাদ।